तारीख को 10 बजे का हमारा घर से अपना बीवी फ़ोन कर रहा है कि हमको ऐसा ऐसा बात है, हमको बहुत ये लोगों ने मारा और हमारे शरीर का साथ भी खिलवाड़ किया, हमारा कपड़ा भी जो खोल दिया, हमको घसीटते हुए लेके जा रहा है। कौन कौन था वो तापस दास था, उसका बीवी था, उसका माँ था, उसका लड़की था, और वो घींच के ले जा रहा है मेंबर का पास, जो हम लोग का जो स्थानीय जो मेंबर है ना, उसके पास है, वो बीजेपी पार्टी। मेरे को तो यही मालूम नहीं हो रहा है कि मेंबर क्या जज है, मेरा ये बीबी को मार के जो लेके जा रहा है मेंबर का पास, वो जाने के लिए नहीं चाह रहा। वो मेरे पास वीडियो क्लिप भी है अभी तक, उसको जबरदस्ती पकड़ के लेके जा रहा है, चलो मेंबर का पास, तुमको साइज करना है। और मेरा लड़की जब वीडियो रिकॉर्डिंग कर रहा था, मेरा लड़की को भी गाली गलौज दे के मोबाइल छीनने का कोशिश कर रहा था। उसी को लेके आज इतना बड़ा गंडगोल, तब से हमारे पर बहुत दबाव बनाने का कोशिश कर रहे हैं ये लोग। और दबाव बना दबाव वो जो बीजेपी पार्टी करता था उसका तरफ से हमारे पर बहुत दबाव हुआ, ये आप केस उठा लीजिए, ये कस नहीं है, हम लोग उसको बैठ के मैं आप बोलते कि प्रशासन का काम प्रशासन को करने दीजिए। उसी को लेके उसका दूसरा दिन हमारे रात 8 बजे हमारे बीवी, मेरा एक बच्चा, मेरा लड़की को लेके, और मेरा उसमें एक हमारा जो साली होता है उसका एक छोटा लड़का भी था, मेरा घर में ये लोग का यही सिचुएशन। आज नहीं, उस रात में क्या हुआ था? उस रात में ये लोग पहले 4 बजे आए थे, शाम का टाइम 4 बजे जब आया था हमारे घर में, तो दिन का टाइम था बोल के ये लोग चला गया धमकी देख। फिर रात 8:30 बजे तक खाना उना खा के जब हमारा बीवी जब बच्चे को लेके अपना घर में सो रहे थे, तब ये लोग बाहर की तरफ से आके हमला शुरू किया। एक दरवाज़ा हमारा तोड़ा, अंदर में घुस के पूरा घर पर सब तोड़ा, और मेरा लड़की को भी मारा, उसके साथ भी जो किया मैं बोल नहीं सकता हूँ। मेरा 13 साल का लड़की का साथ जो किया ये लोग, मेरा बीवी को नंगा करके घर में तो जो मारा, जो मेन आसामी है नारायण दास, उसका घर हमारा घर से कम 200 से 250 मीटर हो सकता है, उसको यहाँ से नंगा करके घींच के उसका उधर ले गया। वो पानी मांगा तो बोला उसको इसको मूत के इसको पिलाओ। फिर वहाँ से घसीट के मेरा घर का सामने, उसको जब पता चला कि हमारा कोई अपना गांव का किसी न किसी तरफ से जब प्रशासन के पास खबर गया, तो ये लोग बीच के मेरा घर का पास लेके चला गया। নয় যে এখানে একজন মহিলা দুজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হবে আর সেটা দেখে প্রত্যেকে চুপ করে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ডেলিগেশন পাঠিয়েছেন এবং আপনারা কোনোদিন বলতে পারবেন না যে এটা কোনোভাবে অন্য কিছু ঢাকার জন্য এটাকে একটা শো হিসেবে করা হচ্ছে। আমরা বরাবরই ডেলিগেশনে গিয়ে অভ্যস্ত, যেখানে দরকার পড়েছে, সেটা ভাঙড় হোক, সেটা অন্য কোথাও নদিয়া হোক, সেটা কল্যাণী হোক, যখন দরকার পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছে। আমরা বিজেপির দলের মতো না যে আজকে আমাদের দলের কর্মী তার বিপদে আপদে আমরা তাদেরকে পাশে পাবো না, শুধু ভোটের সময় পাশে পাবো। আজকে এই পরিবারকে আমরা সান্ত্বনা দিতে আসিনি, আমরা মুখ্যমন্ত্রীর হয়ে তাদেরকে ভরসা দিতে এসেছি যে আপনারা আমাদেরকে নিজেদের পাশে পাবেন। এখানে সমবেতভাবে সবাই মিলিতভাবে ডিসিশন নিয়েছে যে আজকে ওনাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হবে এবং ছোট বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, এই মহিলা তার গোটা শরীর জুড়ে শুধু ক্ষতর দাগ এবং মারের দাগ। তার মা এবং ভাই তাকে বাঁচাতে যাচ্ছিল ধান ক্ষেতের মাঝখানে, তাদেরকেও আটক করা হয় যে বাঁচাতে গেলে মেরে ফেলবো। একটা অ্যালসেশিয়ান কুকুর তার চোখ উপড়ে নেওয়া হয়েছে। আপনারা ভাবতে পারেন যে কোন মানবিক মানসিকতা থাকলে এরকম ভাবে এগোনো যায়। এবং আপনাদেরকে আমি বলছি, আজকে যারা বিচার চাই বলে পথে নেমেছেন, মা মাটি মানুষ, যারা বাংলার মানুষ, তাদেরকে নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা মাথা নত করে জানতে চাই, ডাক্তারের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই, আমরা মাথা নত করে স্বীকার করবো। কিন্তু যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য, ভোলা মাছের জল ধরার জন্য এই বিজেপি আর সিপিএম যারা পথে নেমেছে, তাদেরকে আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিন সময় চেয়েছিলেন, তাতে অনেক আপত্তি ছিল, আর এখন সিবিআই কে 21 দিন দেওয়া হয়েছে, তাতে কোনো আপত্তি নেই। যে মেয়েটি আমরা তাদেরকে দেখতে এলাম, তাকে দেখে আমি অভিমানে কি বল বিস্মিত যে তার কোন জায়গায় প্রহার করা হয়নি, আরো কি ঘটেছে। আমি মেয়ে হিসেবে আপনাদের বলতে পারি যে জায়গাগুলো দেখানো যায় না
বলা যায় না। দোলা দিয়ে আছে, আমাদের সায়নী আছে, উত্তরা আছে, বীরবা আছে, আমি প্রত্যেকে সেটা লক্ষ্য করলাম। আমাদের মমতা বালা ঠাকুর এমপিরা আছেন, আমরা দেখেছি, শুধু দেখতে পাইনি হচ্ছে কুণালদা আর দেবাংশু, সেখানে দেখানো যায়নি। তার প্রত্যেকটা জায়গায় আঘাত করা হয়েছে, যেখানে আমি আপনাদের বলতে পারবো না মেয়েদের সেই গোপন জায়গায় আঘাত করা হয়েছে। কি এটা বিজেপির কি স্যার? শুধু তৃণমূল কংগ্রেস করে বলে তুমি একদিকে যখন বলছো যে আরজি করার বিচার চাই, আমরা ফাঁসি চাই, একই মুখে একই জায়গায় এখানে বিজেপির এমএলএ আছেন, আমি তার কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই কি হচ্ছে, কি করছেন আপনার লিডারদের, আপনাদের ক্যাডারদের? আপনারা নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন, আপনারা হচ্ছে এখানকার মেয়েদের উপর অত্যাচারের জন্য 6, 7, 8 সাল 9 সাল পর্যন্ত এখানে লড়াই করেছিলেন, আর আপনার ক্যাডাররা এখানে উলঙ্গ করে রাস্তায় দৌড় করাবে, তার ছোট মেয়ের সিলেটানি করবে, একটা এই যে পরে মেয়ে তার গায়ে হাত দিয়েছে, তার সব জায়গায় হাত দিয়েছে, সে কাঁদতে কাঁদতে হাওয়াও করে কাঁদছে, তাদের প্রাণের ভয়, তার সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে, তার স্বামী থাকে না, তাকে ভয় দেখানো হচ্ছে, আর অনেক কিছু প্রলোভন দেখানো হচ্ছে, থেমে যাও আমি অনেক কিছু দেবো, তার স্বামী আমাদের সঙ্গে আছে। আমি আপনাদের কাছে চাই, এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই নন্দীগ্রামের মেয়ে হিসেবে আপনারা এই নন্দীগ্রামের পরিচয় দেবেন না, যার ইতিহাস অনেক গর্বের ইতিহাস। নন্দীগ্রাম জাগুন, জেগে উঠুন নন্দীগ্রামের মানুষ। প্রাগৈতিহাসিক পরিস্থিতি রয়েছে, মেয়েদের উপর এইভাবে নির্যাতন হয়, এটা আমরা প্রচন্ড ভাবে নিন্দা করছি, কন্ডেম করছি, ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয় কথা, এটা শুধু এখানে নয়, সর্বত্র আমরা মেয়েদের ওপর যে কোনো ধরনের নির্যাতন, তাকে খুন করা, তাকে অত্যাচার করা, তাকে ধর্ষণ করা, যে কোনো নির্যাতন এবং তার প্রতি অন্যায় আমরা তীব্রভাবে তার প্রতিবাদ জানাই, তাকে কন্ডেম করি, তাকে ধিক্কার জানাই। আরজি করের প্রশ্ন আপনারা তুলবেন আমরা জানি, আরজি করের প্রশ্নে আমরা প্রথম দিন থেকে আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এক্ষুনি তাকে বিচার দিতে হবে, ফাঁসি দিতে হবে। তিনি এক বিন্দুও কাউকে বলেছেন আমার কারুকে আড়াল করার নেই, সিবিআই চাইলে সিবিআই হোক, পরিবার যা চাইবে, ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষের যে আন্দোলন, তাকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন জানিয়েছেন, আমরা তাকে সমর্থন জানাই। কিন্তু আমরা প্রচন্ড ভাবে চাই, সিবিআই এর হাতে আছে, ওরা কোর্ট বলেছে 3 সপ্তাহ দেরি করবে, তারপর কোর্ট সিবিআই ট্র্যাক রেকর্ডও আমরা জানি। আমরা চাই রোববারের মধ্যেই সিবিআই কে এই ব্যবস্থা এখনই নিতে হবে, তদন্ত শেষ করতে হবে, ফাঁসি যাতে হয়, শাস্তি যাতে হয়, সেই দিকে এগোতে হবে, কোর্টকে রিপোর্ট করতে হবে ইমিডিয়েট। আমরা এখনই তার বিচার চাই। এবং পাশাপাশি এটাকে কেন্দ্র করে রাম বাম শ্যামেরা যে রাজনীতির খেলা খেলছেন, মহিলাদের উপর নির্যাতনকে কেন্দ্র করে রাজনীতির খেলাকেও আমরা সমানভাবে ধিক্কার জানাই, সেটা আরজি কর হোক, সেটা নন্দীগ্রাম হোক। গতকাল নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূল করার অপরাধে একজন মহিলাকে, একটি পরিবারকে আক্রমণ করেছে, নৃশংসভাবে বিবস্ত্র করে সেই মহিলাকে মারা হয়েছে। সেটা দোলা, সায়নী এবং শিউলি আপনাদের কাছে বিস্তারিতভাবে জানিয়ে দেবেন। কুৎসিতভাবে মারা হয়েছে, তাকানো যাচ্ছে না, এবং মহিলারা ওটা বলতে পারবেন। তার কিশোরী কন্যাকে যে নির্লজ্জভাবে তার উপর অত্যাচার হয়েছে, এটা সভ্যতার লজ্জা। বাড়ির পোষা কুকুরটার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে ভয়ঙ্কর, এবং চিকিৎসকরাও জানাচ্ছেন এই আঘাত শারীরিক এবং মানসিক ট্রমা, বিভৎস সেই আঘাত চোখে দেখা যাচ্ছে না, গুরুতর জখম। ফলে আমরা তার স্বামী, তাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। বারবার তাদের বাড়ি হামলা হয়েছে, এটা পুরোপুরি রাজনৈতিক পরিকল্পনা করে বিজেপির পার্টি অফিসে বসে এই হামলা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ফলে আমরা যিনি এই গুরুতরভাবে জখম হয়েছেন তার আরো চিকিৎসার জন্য সতর্কতার সঙ্গে, সাবধানতার সঙ্গে এখানকার ডাক্তারবাবুরা যা যা করার করেছেন, কিন্তু আমরা তাকে নিয়ে পিজি হাসপাতালে চিকিৎসা করাবার জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই কলকাতা রওনা হব। তার আগে আমরা থানায় যাব, তাদের বাড়িতে যারা হামলা করেছে, মহিলার উপর, তার মেয়ের উপর যে কুৎসিত আক্রমণ হয়েছে, প্রত্যেকটা দোষী, বিজেপির প্রত্যেকটা দোষীর শাস্তি চাই। মন্ত্রী যাবতীয় ব্যবস্থা করার পরেও, এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন সিবিআই তে আপত্তি নেই, তারপরে
তারপরেও যারা ইস্তফা দাবি করে, তাহলে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যে দলের হারমাদরা, যে দলের গুন্ডারা, সমাজ বিরোধীরা এইভাবে নারী নির্যাতন করলো, বালিকা কিশোরীকে নির্যাতন করলো, সেই দলের যারা অন্য দলকে ইস্তফার কথা বলছে, সেই জনপ্রতিনিধিরা আগে ইস্তফা দেবেন না কেন? যে ঘটনা নন্দীগ্রামের মাটিতে গতকাল রাত্রে ঘটেছে, মহিলাকে বিবস্ত্র করে তার সম্ভ্রম লুট করে লাগাতার মারা, প্রকাশ্যে রাস্তায় মধ্যযুগীয় বর্বরতায় হাঁটানো, তো তাহলে সেই দলের নেতারা অন্যদিকে তাকে ইস্তফার কথা বলছে, তো এখানকার এমপি সাহেব কোথায়? এখানকার এমপি সাহেব কোথায়? সম্বর্ধনা নিচ্ছে উনি এমপি সাহেব কোথায়? এমএলএ সাহেব? ফলে যারা আমাদের সমস্ত ব্যবস্থা নেওয়ার পরেও রাজ্য সরকারের যারা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসা করেন, ইস্তফা চান, আগে তারা নিজেরা এই দায়িত্ব নিয়ে ইস্তফা দিয়ে দেখান।